রাজশাহীর গোদাগাড়ী থেকে ভারতের মায়াবন্দরের সাথে এই পথে নৌ প্রোটোকল চালু হয় 2024-এর ফেব্রুয়ারিতে। কথা ছিল পরীক্ষামূলক নৌ চলাচলের পরই চালু হবে পূর্ণাঙ্গ রূপে। তবে সফলভাবে পরীক্ষামূলক চলাচল হলেও আমদানি রপ্তানির অনুমতি দেয়নি রাজস্ব বোর্ড। 2025-এর 16 এপ্রিল অংশীজনদের নিয়ে ব্যবসায়ীদের বৈঠকের পর অনুরোধ রাখেনি প্রতিষ্ঠানটি। ফলে দিনের পর দিন শূন্য পড়ে থাকে বন্দর। শুক্রবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন নৌবন্দরটি পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান কাঠামো বন্দর উন্নয়নে কাজ করছে। এতে এই বন্দর নিয়ে পূর্বে কোনো সমস্যা থাকলেও আগামীতে আর থাকবে না। এখনকার এনবিআর সেটআপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। ব্যবসায়ীরা বলছেন, পাথর ও তুলা আমদানি রপ্তানি হলে বাড়বে রাজস্ব আয়, পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হলে দেশের অভ্যন্তরীণ ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে। 10 লক্ষ মেট্রিক টনে আমি 400 কোটি টাকা শুধু ভাড়াই কম আসতেছে আমার। তাহলে আমাদের এই যে 400 কোটি টাকা শুধু সেভ হচ্ছে, কয়লা আসতে পারতেছে এখান দিয়ে। পাথর, ফ্লাই অ্যাশ, কয়লা 500 থেকে 700 টাকা পার মেট্রিক টন কম খরচে আমরা পণ্য আনতে পারবো। অনেক বেকার ভাইদের কর্মস্থান হবে, এই এলাকা চেহারা চেঞ্জ হয়ে যাবে, এখানে একটা ইনকামের স্থান তৈরি হবে। পরে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সোনা মসজিদ স্থলবন্দরের পরিধি বাড়ানো হবে। বন্দরের যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে, কিছু খাস আছে, কিছু প্রাইভেট ল্যান্ড আছে। তো এইগুলো একটা প্ল্যান করে যতটুকু দরকার ততটুকু একটা প্ল্যান পাঠালে তারপর আমরা বুঝতে পারবো যে কতখানি জমি আছে, কতখানি জমি লাগবে। বছরখানেক আগে রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ এই নৌবন্দরের সাথে ভারতের মায়া পর্যন্ত একটি নৌ প্রোটোকল চালু হয়েছে। তখন 5টি মাত্র ভেসেলের পরিচালনার মধ্য দিয়ে থমকে যায় এই বন্দরের কার্যক্রম। তবে আজকে নৌ পরিবহন উপদেষ্টার এই আগমন এবং তার পর্যবেক্ষণ শেষে এই বন্দরটি আবারও চালু হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। রাকিবুল হাসান, এখন গোদাগাড়ী, রাজশাহী।